21শে জুলাই শহীদ দিবসের প্রাক্কালে রাজ্য জুড়ে প্রস্তুতি তুঙ্গে। তারই অংশ হিসেবে মুর্শিদাবাদের ভগবানগোলা 2 নম্বর ব্লকের বালিগ্রাম অঞ্চলের শিমুলতলা মোড়ে আজ আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পথসভা। 21শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে শহীদদের স্মরণে দলীয় কর্মীরা অংশ নেন এই কর্মসূচিতে। সাংসদ আবু তাহের খান বলেন, 21শে জুলাই আমাদের আত্মার সঙ্গে জড়িয়ে শহীদদের স্মরণ করেই আমরা আগামী দিনের সংগ্রামের রূপরেখা তৈরি করি। মানুষ আমাদের সঙ্গে আছেন, এটাই আমাদের শক্তি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ আবু তাহের খান, বিধায়ক রিয়াদ হোসেন সরকার, ব্লক সভাপতি আব্দুর রব, অঞ্চল সভাপতি গোলাম মর্তুজা সহ আরও অনেক তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীগণ। ব্লক সভাপতি আব্দুর রব বলেন, কিছু মানুষ আছে যারা বাংলার শান্তি সম্প্রীতি থেকে নষ্ট করতে চাইছে। আমরা জানি তাদেরকে যোগ্য জবাব দিবে বাংলার মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2026-এ তৃণমূল কংগ্রেস সরকার করবে। সবাইকে সামনে রেখে ভগবানগোলা 2 নম্বর ব্লকের পক্ষ থেকে আব্দুর রব এবং তার সতীর্থ পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে জেলা পরিষদের মেম্বার শাহনাজ বেগম, সর্বোপরি বালিগ্রাম অঞ্চল তার পক্ষ থেকে মর্তুজার নেতৃত্বে একটা সভা এখানে ডাকা হয়েছিল। সেই সভায় দেখলেন প্রায় 1000-এর উপরে কর্মী এখানে উপস্থিত হয়েছে এবং প্রায় 50 জন কংগ্রেস এবং সিপিএম থেকে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমরা তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছি। এখানে সম্মানীয় বিধায়ক রিয়াদ সাহেব উপস্থিত আছেন, আব্দুর রব সাহেব ব্লক সভাপতি সে আছে, বালিগ্রাম অঞ্চল যাদের নেতৃত্বে এই সভা, তারা সমস্ত প্রধান মেম্বার, তার নেতৃত্বে পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বাররা, কর্মাধ্যক্ষরা তারাও এখানে উপস্থিত আছেন। সকলের উপস্থিতির মধ্য দিয়েই 21শে জুলাই ধর্মতলা চলো এই প্রোগ্রামকে সামনে রেখে আমরা সমস্ত অঞ্চলে অঞ্চলে পথসভা করছি। এর আগেই আমাদের দেওয়াল লিখন অলরেডি কমপ্লিট হয়েছে, সমস্ত অঞ্চলে দেওয়াল লিখন হয়েছে এবং সেখানে শাখা সংগঠনের সমস্ত নেতৃত্বরা তাদের নিজের নিজের দলের পক্ষে, শাখা সংগঠনের পক্ষে দেওয়াল লিখন করেছে এবং আলাদা করে এখানে ব্লক সভাপতি সেও নিজেও দেওয়াল লিখন করেছে। বিভিন্ন অঞ্চলে দেওয়াল লিখনের কাজ শেষ হয়েছে, এবার আমাদের পথসভার কাজ চলছে। আমরা প্রত্যেকটা অঞ্চলে, আমার পার্লামেন্ট কনস্টিটুয়েন্সি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সর্বত্র অঞ্চলে অঞ্চলে এই পথসভা হচ্ছে। আমি সমস্ত জায়গায় উপস্থিতি না হতে পারলেও মেন কিছু কিছু অঞ্চলে উপস্থিত হচ্ছি এবং 21শে জুলাইয়ের তাৎপর্য সম্পর্কে মানুষের কাছে, নতুন প্রজন্মের কাছে আমরা অবহিত করছি এবং 21শে জুলাই কেন প্রয়োজন হয়েছে আর আজকের 21শে জুলাই কেন প্রয়োজন এই বিষয়টা আমরা মানুষের কাছে তুলে ধরছি। আগামী দিনে সাম্প্রদায়িক যে শক্তি বাংলা তথা ভারতবর্ষকে কুড়ে কুড়ে খাচ্ছে এবং হিন্দু মুসলমানের যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে ভারতবর্ষের বিজেপি পার্টি, সে তাকে খতম করার জন্য, ধ্বংস করার জন্য এবং সমূলে উৎপাটন করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা শক্তিশালী সংগঠন চাই এবং সেটা পারবে মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমকে 34 বছরের অপশাসনের বিরুদ্ধে লড়াই করে বাংলা থেকে উৎখাত করেছে। আমরা মনে করি এই মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ভারতবর্ষের মাটি থেকে এবং বাংলার মাটি থেকে বিজেপিকে নিঃশেষ করতে পারে। এখন আজকের কর্মসূচি মূলত আমাদের 21শে জুলাই কলকাতা ধর্মতলা চলো অমর 21শে জুলাই সেটা সামনে রেখে যে আমরা প্রথমত যে প্রারম্ভিক যে আমাদের কাছে দলীয় নির্দেশ ছিল থেকে আমাদের সর্বভারতীয় সভানেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সেটা আমরা সম্পূর্ণ করেছি। প্রথম পার্ট দেওয়াল লিখন, ফ্লেক্স, ব্যানার প্রত্যেকটা বুথে যেভাবে নির্দেশ এসেছিল আমাদের কাছে প্রত্যেকটা বুথে ফ্লেক্স এবং আমরা 10টা থেকে 20টা করে, তার মানে প্রত্যেকটা বুথে আমাদের কাছে নির্দেশ পতাকাটা গেল এবং সেই সাথে দেওয়াল লিখন। তারপরে পরে আমাদের গেট 21শে জুলাই প্রচারের সমর্থনে আমাদের ব্লকের বিভিন্ন যে সেন্ট্রাল যে মেন রাজ্য সড়কগুলো আছে সেগুলো আমরা গেট নির্মাণ করেছি 21শে জুলাই প্রচারের সমর্থনে এবং শেষ পর্যন্ত আমাদের প্রতিটা অঞ্চলে একদিকে যেমন মাদার তৃণমূল কংগ্রেস 21শে জুলাই সমর্থনে প্রচার সভা সমিতি, অনুরূপভাবে শাখা সংগঠন দেওয়াল লিখনও সেটা করেছে আমাদের সাংসদ, প্রিয় সাংসদ সেটা বক্তব্যে উল্লেখ করেছেন। তো সেটাকে আজকে সামনে রেখে আমাদের বালিগ্রাম বাংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায়, বালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, বালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব গোলাম মর্তুজা এবং তার টিম এখানে সকলকে সঙ্গে নিয়ে যৌথ নেতৃত্বে একটা পথসভার আয়োজন করা হয়েছিল। কেন 21শে জুলাই, কেন আমরা 21শে জুলাই যে প্রতি বছর যাই
সেটাকেই বিভিন্ন বক্তা তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঐতিহাসিক সিদ্ধান্ত, ঐতিহাসিক মহাকরণ অভিযানের কথা। এবং আমাদের স্থির বিশ্বাস যে আমরা একটাই এখানে সংক্ষেপে বলতে চাই যে আমাদের একটাই যে প্রতিটা অঞ্চল ধরে ধরে যেমন অঞ্চল সভাপতিরা মিটিং পথসভা করছেন, শাখা সংগঠন করছেন, আমাদের তিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত প্রধান সকলে আমরা একটা 21শে জুলাই আর একটা 21শে জুলাইকে যেন ছাপিয়ে যেতে পারি লোকসংখ্যার দিক থেকে, সেটা কি ব্যবস্থাকে যেন আরও সুদৃঢ় করতে পারি সেই ব্যবস্থাকে সামনে রেখে আমরা পথসভার আয়োজন করা হয়েছিল বালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। আজকের এই যে কর্মসূচি সেটা কি দেখে মনে হচ্ছে যে গত বছর যেসব 21শে জুলাইয়ের প্রোগ্রাম হয়েছে তাকে আপনারা ছাড়িয়ে যাবেন? আমি প্রত্যেকটা সভায় এবং অন ক্যামেরা বারবার বলছি একটা কথা, আমার যে পর্যালোচনা, আমার যে দৃষ্টিভঙ্গি, সেখান থেকে আমি বলছি যে এই বছরে শুধু ভগবানগোলা না, মুর্শিদাবাদ না, গোটা পশ্চিমবাংলা জুড়ে যে মহড়া চলছে এবং তৃণমূল কর্মীদের মধ্যে যে উত্তেজনা, যে উদ্দীপনা, যে আবেগ এবং নতুন জেনারেশনের মধ্যেও যে ইতিহাস জানতে পেরে আজকে বুঝতে পারছে যে মমতা ব্যানার্জি সেই দিনও সাধারণ মানুষের জন্য, অধিকারের জন্য কী লড়াইটা করেছিল, আর আজকেও বুঝতে পারছে যে সাধারণ মানুষের সেই লড়াইটাকে সম্মান জানিয়ে এবং বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়ে প্রান্তিক জায়গাতে যেভাবে পৌঁছে দিয়েছে, মানুষ বুঝতে পারছে মমতা ব্যানার্জি শুধু তার সঙ্গেই কিন্তু তার নিজের প্রতিদ্বন্দ্বিতা হয়, অন্য কারোর সঙ্গে হয় না। তো তাই বলছি আপনাদেরকে, প্রিভিয়াস যে ইয়ারের যে রেকর্ড, সেই রেকর্ড কিন্তু ভাঙতে চলেছে এই 2025-এর 21শে জুলাইয়ের প্রোগ্রামে, এবং সেটা আপনারা দেখতে পাবেন সেই দিনকে।